চিনি দিয়ে তৈরি এমন একটা শ্যাম্পু যে দুদিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসে চিনি দিয়ে তৈরি এই শ্যাম্পুটি মাথায় মেখে নাও মাত্র 2 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। সাথে সাথে চুলগুলো সিল্কি, শাইনি, সফট হবে। মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহার করে চুল এত দ্রুত লম্বা হবে, এটা তোমাদের জন্য খুবই ফায়দামান একটা শ্যাম্পু। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে। এখন এত চুল এসে গেছে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত দ্রুত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ছিল তাদের চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের চুলগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে সেই চুলগুলো সফট করতে সাহায্য করবে, এবং চুলগুলো যে উঠে পড়ে যাচ্ছে সেই চুলের ঝরা পড়াটা বন্ধ করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এখনকার দিনে কিন্তু আমাদের প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে, চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না। তাই এই রেমেডিটা ইউজ করে দেখো, চুলের সকল সমস্যার সমাধান হবে। এই যে আমরা বাজার থেকে অনেক প্রোডাক্ট কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, অনেক সময় কিন্তু আমাদের চুলে শ্যুট হয় না, তখন চুলের ঝরা পড়া শুরু হয়ে যায়। জিনিসটাও ঘরে পড়ে থাকে, পয়সাটাও কিন্তু নষ্ট হয়, চুলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো ঘরে থাকা কিছু উপকরণ যদি ইউজ করে আমাদের চুলগুলো ভালো থাকে, তাহলে ঘরোয়া পদ্ধতির রেমেডি ইউজ করা কিন্তু আমার পক্ষে সবথেকে মনে হয় বেশি ভালো। একটা টাকাও খরচ হয় না, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানানো হচ্ছে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা পাত্র, তাই এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে উপকরণগুলো। প্রথম উপকরণ আমি নিয়ে নিয়েছি চিনিদানা। আর এই চিনিদানা সবসময় আমাদের রান্নাঘরে থাকে, সেখান থেকে কিন্তু 1 চামচ চিনিদানা নিয়ে নিয়েছি। আর এই চিনিদানা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই চিনিদানা যদি আমরা চুলে লাগাই, আমাদের মাথার ত্বকে যে মৃত কোষগুলো থাকে সেটা দূর করতে সাহায্য করে, ময়লা অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, খুশকি কমায়, রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত ঘন করে তুলতে সাহায্য করে, চুলকে কোমল, মসৃণ, চকচকে করতে সাহায্য করে এই চিনিদানা। এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি শ্যাম্পু। এবার আমি এই শ্যাম্পুটা এই চিনিদানার মধ্যে দিয়ে দেব। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এই চিনিদানার মধ্যে দিয়ে দেবে। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই কিন্তু এই চিনিদানার মধ্যে দিয়ে দিলাম। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই শ্যাম্পু তো চুলে লাগালে আমরা জানি আমাদের চুলটা পরিষ্কার রাখতে সাহায্য করে, চুলের ঝরা পড়াটা বন্ধ করতে সাহায্য করে, চুলগুলো সিল্কি, শাইনি, সফট করে, চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে এই শ্যাম্পু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লেবুর রস। আর এই লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া, পটাশিয়াম, খনিজ এবং অন্যান্য উপাদানও থাকে। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই যে শ্যাম্পুর সাথে লেবুর রস যদি আমরা ব্যবহার করি প্রতিনিয়ত, চুল নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে এই লেবুর রস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলও আমাদের চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি কেনা অ্যালোভেরা জেলটা নিয়েছি, তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলটাও নিতে পারো, এতেও কিন্তু খুব উপকার পাবে। আর এই কেনাটা নিলেও কেনাটাও নিয়ে নিতে পারো। এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি, ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। এছাড়া থাকে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে চুলে কাজ করে, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, চুলের ঝরা পড়াটা কম করতে সাহায্য করে, চুলের আগা ভাঙাটা রোধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তাই এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অ্যালোভেরা জেল, শ্যাম্পু, চিনিদানা আর লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো,
আর এটা কিন্তু সুন্দর করে এরকম করে ফেটিয়ে নিতে হবে, যত ভালো ফেটানো হবে ততই কিন্তু আমাদের চুলের জন্য বেশি উপকার হবে এই শ্যাম্পুটা। তা দেখো কি সুন্দর করে একদম ফেটিয়ে নিয়েছি, একদম সাদা ফেনা ক্রিমের মতন তৈরি করে নিয়েছি এই শ্যাম্পুটাকে। এটা যত ভালো ফেটানো হবে তত চুলের জন্য উপকার হবে। এবার আমি এর মধ্যে লাস্ট উপাদান দিয়ে দেব, সেটি হচ্ছে জল। যে জলটা আমরা খাই সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এই জায়গায় কিন্তু চাল ধোয়া জলটাও দিয়ে নিতে পারো, এতেও কিন্তু তোমাদের খুব উপকার হবে এই চাল ধোয়া জল। তাই এখানে কিন্তু আমি কলের জলটাই দিয়ে দিচ্ছি, মানে যে জলটা আমরা খাই সেই ভালো জলটাই দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা দেখো জলটা দিয়ে আমি ভালো করে এই শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়েছি। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু জলটা ব্যবহার করবে আর শ্যাম্পুটাও ব্যবহার করবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী। এবার আমি তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে আর কখন ইউজ করবে। এটা স্নানের 10 থেকে 15 মিনিট আগে চুলে ইউজ করবে। সমস্ত চুলে একদম গোড়া থেকে ডোকা পর্যন্ত লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে, দিয়ে 10 থেকে 15 মিনিট চুলে রেখে দেবে এরকম করে। তারপর তোমরা নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। এমনকি তোমরা যখন স্নানে ঢুকে পড়েছো বাথরুমে যেও কিন্তু এটা করতে পারবে। এটা আগে প্রথমে মাথায় শ্যাম্পুটা লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে 3 থেকে 4 মিনিট। এটা চুলের গোড়ায় শোষিত হবে, চুলগুলো তখন ভিতর থেকে শক্ত আর মজবুত করতে সাহায্য করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ করবে, রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা করবে এবং চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। দিয়ে মাথায় লাগিয়ে এটা রেখে দেবে 10 থেকে 15 মিনিট। ততক্ষণ তোমরা গায়ে সাবান টাবান মেখে নিতে পারবে। তারপর সবার লাস্টে চুলগুলো ধুয়ে ফেলবে, কিংবা স্নানে যার 10 থেকে 15 মিনিট আগেও তোমরা লাগিয়ে নিতে পারো চুলে। এটা একদম গোড়া থেকে ডোকা পর্যন্ত লাগাবে। আর যেহেতু এখন গরম, আমরা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন মাথায় শ্যাম্পু লাগাচ্ছি। যে কয়দিন শ্যাম্পু লাগাবে সেই কয়দিনই কিন্তু এরকম করে দুর্দান্ত একটা রেমেডি বানিয়ে চুলে ইউজ করো। দেখো তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে একদম। দেখো বিনা খরচে ঘরেই রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানানো হয়েছে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা এর মধ্যে ইউজ করবে, তোমাদের চুলে যেটা শ্যুট হয়। আমার চুলে যেটা শ্যুট হয় আমি কিন্তু এর মধ্যে সেই শ্যাম্পুটাই দিয়ে নিয়েছি। তা দেখো দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করেছি। আর তোমাদেরকে তো একটা টিপস বলেই দিলাম, সেই টিপসটা হচ্ছে এই যে আমি এখানে নর্মাল জল দিয়েছি, যে জলটা আমরা পান করি সেই জলটা দিয়ে নিয়েছি। তোমরা এই জায়গায় কিন্তু চাল ধোয়া জলটাও দিয়ে নিতে পারো, এতেও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার হবে। বন্ধুরা এই যে ঘরোয়া পদ্ধতির শ্যাম্পুর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। এই শ্যাম্পুটা তোমরা চুলে ইউজ করে দেখো, সপ্তাহে 3 থেকে 4 দিন খুব ভালো ফল পাবে, হাতে নাতে ফল পেয়ে যাবে। প্রথম দিন চুলগুলো যে সফট আর নরম হয়ে গেছে, আর 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে দেখবে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাতে সাহায্য করছে এবং চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করছে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।